আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিকটি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। তারপরেও আমি বলে দিচ্ছি যে রিসেন্টলি গুগল অ্যাডসেন্সের ভেতরে একটি প্রাইভেসি মেসেজ দেওয়া হচ্ছে, যেটা দেখে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন যে আসলে এটা কোনো ইরর কিনা বা এর সমাধান কিভাবে করা যায়, বা কিভাবে করলে এটা চলে যাবে এই ইরর বা এই মেসেজটা। হ্যাঁ, তো সেই জন্যেই আপনাদের জন্য আমি একদম বিগিনিং লেভেল থেকে এই ভিডিওটা তৈরি করছি, যাতে করে সবার জন্যেই বুঝতে সুবিধা হয় বা কিভাবে আপনারা এই মেসেজটি রিমুভ করবেন অথবা এই মেসেজটি চলে যাবে সেই প্রসেস সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধারণা দিতে চলেছি। তো চলুন তাহলে দেরি না করে আমরা দেখে নিই যে কিভাবে আপনারা এই মেসেজটি রিমুভ করবেন অথবা এই মেসেজটি রিমুভ করার যেই উপায়গুলো সেই সম্পর্কে জানবেন। আসলে দেখুন যে এই মেসেজটাতে আসলে গুগল বলছে কি। হ্যাঁ, বিগিনিং জানুয়ারি 16, 2024, জানুয়ারির 16 তারিখে 2024-এর ভেতরে গুগল উইল রিকোয়ার অল পাবলিশার সার্ভিসিং অ্যাডস টু ইইএ অ্যান্ড ইউকে ইউজার্স। আচ্ছা, এটা বলছে কি গুগল এটা সবগুলো পাবলিশার্স বা যারা অ্যাডসেন্স ইউজ করছে এবং যাদের কাছে ইউরোপ এবং আমেরিকা বা ইউনাইটেড কিংডম, হ্যাঁ, এইগুলো থেকে ভিজিটর আসছে, তাদের জন্যে একটা গুগল সার্টিফাইড মেসেজটা প্রয়োজন আর কি। হ্যাঁ, যেটাকে আমরা বলছি যে জিডিপিআর মেসেজ আর কি। হ্যাঁ, সংক্ষেপে এখানে বলছে সিএমপি, গুগল সার্টিফাইড কনসেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। তো আপনাকে এই সার্টিফিকেটটা তৈরি করতে হবে। এখানে তারা বলছে ইউ ক্যান ইজিলি অ্যানি গুগল সার্টিফাইড সিএমপি ফর দিস পারপাস। আপনি চাইলে এই সিএমপি যে কোনো সিএমপি ব্যবহার করতে পারেন এটির পারপাসে আর কি। এছাড়াও ইনক্লুডিং গুগল ওন কনসেন্ট ম্যানেজমেন্ট সলিউশন, এছাড়া গুগলের নিজস্ব সিএমপি রয়েছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন ইউজিং গুগল কনসেন্ট ম্যানেজমেন্ট সলিউশন স্টার্ট বাই সেটিং আপ ইউর জিডিপিআর মেসেজ। বলছে যে আপনি যদি এখান থেকে গুগলের ডিফল্ট যেটি রয়েছে সেটি ব্যবহার করতে চান, তাহলে আপনার এই ড্যাশবোর্ড থেকেই আপনি সেটি তৈরি করতে পারেন। তো আমরা যেহেতু গুগলের এখান থেকেই পেয়ে যাচ্ছি, সেহেতু আমাদের থার্ড পার্টি কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না, তাই আমরা এখান থেকেই তৈরি করব। তো আপনাদের যাদের তৈরি করা নাই এই জিডিপিআর মেসেজটা, আপনারা এই যে ক্রিয়েট এ জিডিপিআর মেসেজ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে দেখুন আপনাদেরকে একটি অপশানে রিডাইরেক্ট করবে এটি তৈরি করার জন্য। এখানে বলছে যে জাস্ট ফিউ স্টেপস টু ক্রিয়েট জিডিপিআর। হ্যাঁ, কয়েকটি স্টেপ রয়েছে এখানে, দেখুন যে 4টা স্টেপ দেখাচ্ছে তারা। এই 4টা স্টেপ আপনি ফিল করলেই কিন্তু আপনার এই জিডিপিআর মেসেজটি তৈরি করা হয়ে যাবে। তো প্রথমে আমাদের কোনটার প্রয়োজন হচ্ছে, দেখুন অ্যাড ইউর প্রাইভেসি পলিসি ইউআরএল টু ইউর সাইটস। এটার মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি ইউআরএলটি রয়েছে বা প্রাইভেসি পলিসি পেজটি রয়েছে, সেই পেজটি অ্যাড করতে হবে। হ্যাঁ, এরপরে দেখুন চুজ হুইজ কনসেন্ট অপশন টু ইনক্লুড। এখান থেকে আপনাকে বলছে যে আপনি কোন কনসেন্ট অপশনটি ব্যবহার করতে চাচ্ছেন, সেটি আপনাকে পছন্দ করতে হবে বা সংযুক্ত করতে হবে। তারপরে এখানে বলছে রিভিউ ইয়ার জিডিপিআর অ্যাকাউন্ট সেটিং। আপনি যে অ্যাকাউন্টগুলো সেটিং করলেন বা যেই সেটিংসগুলো অ্যাপ্লাই করলেন, সেটি আপনি এখান থেকে পুরোটা আবার পুনরায় দেখে নেবেন আর কি। হ্যাঁ, তারপরে কি বলছে যে পাবলিশ ইওর জিডিপিআর মেসেজ। এরপরে ফাইনালি আপনি হচ্ছে যে পাবলিশ করতে পারবেন। এখানে আপনি ক্রিয়েট এ জিডিপিআর মেসেজে যদি ক্লিক করেন, তাহলে এই রকম একটা আপনার অপশনস আসবে আর কি। হ্যাঁ, তো এই যে এখানে দেখুন, এখানে আপনি চাইলে আপনার নিজের মতো কাস্টমাইজেবল টাইটেল আপনি অ্যাড করতে পারেন আর কি। হ্যাঁ, এখানে আপনার ওয়েবসাইটের নাম দিলে তারপরে এতটুকু থাকবে, অথবা আপনার নিজের সুবিধা মতো আর কি আপনি যেটা ইচ্ছা সেটা সংযুক্ত করতে পারেন বা এখানে রিপ্লেস করে দিতে পারেন। এরপরে এই যে সিলেক্ট সাইটস, হ্যাঁ, সিলেক্ট সাইটসে ক্লিক করে আপনার
অ্যাডসেন্স দ্বারা অ্যাপ্রুভকৃত যে ওয়েবসাইটটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এর পরবর্তীতে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন যে আপনি আসলে এই মেসেজটি কোন ল্যাঙ্গুয়েজে দেখাতে চাচ্ছেন সেটি। তো আমরা ইংলিশে দেখাবো, বাই ডিফল্ট ইংলিশ থাকবে। এরপরে দেখুন যে এখানে কনসেন্ট এটা অন রয়েছে, এরপরে ম্যানেজ অপশন অন রয়েছে। এই যে এরপরে দেখেন এখানে ডু নট কনসেন্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে যদি আপনি অন করে দেন তাহলে এই যে দেখুন এখানে এই যে ডু নট কনসেন্ট এবং কনসেন্ট রয়েছে। আবার যদি আপনি অফ করে দেন তাহলে এই যে দেখুন এখানে জাস্ট ম্যানেজ অপশান অ্যান্ড কনসেন্ট অপশান। তারপরে এখানে দেখুন ক্লোজ ডু নট কনসেন্ট এটা অফ রয়েছে। আপনি যদি অন করে দেন তাহলে এখানে দেখবেন যে এই যে একটা ক্রস চিহ্ন এসেছে। তো কেউ চাইলে এটা আপনার এই কনসেন্টটা ম্যানেজ করতে পারে, অথবা ধরেন যে এখান থেকে ক্লোজ করে দিতে পারে। আপনি চাইলে এই অপশানটি দিয়ে রাখতে পারেন আর কি। হ্যাঁ, অনেকেই বিরক্ত হতে পারে, সেক্ষেত্রে কেউ এখান থেকে ক্লোজ করে স্কিপ করবে, অথবা আপনি চাইলে এটি অফ করে রাখতে পারেন। তাহলে তাকে এই ম্যানেজ অপশন বা এই কনসেন্টটি করার পরে তারপরে ধরেন যে সে যেতে পারবে বা এই মেসেজটি রিমুভ হবে। এরপরে দেখুন যে এখানে অ্যাকাউন্ট এই যে রিভিউ সেটিং, এখান থেকে আপনি যে এই রিভিউ করতে পারেন আর কি। হ্যাঁ, এখানে ক্লিক দিলে আপনার জিডিপিআর মেসেজটি রিভিউ হবে। তো এই যে সেটিংসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন পুরোটাই। এটা আমাদের দরকার নেই, এটা আমরা ক্লোজ করে দিলাম। এরপরে ফাইনালি আপনার যখন এগুলো সব কিছু ক্রিয়েট করা হয়ে যাবে, তারপরে আপনি এখানে দেখুন স্টাইল। আপনি চাইলে এই যে এখান থেকে হেডারের অ্যালাইনমেন্ট বলেন, তারপরে হচ্ছে যে লোগো, হ্যাঁ সব কিছু এখান থেকে কালার, তারপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বাটন, হ্যাঁ কীভাবে চাচ্ছেন সেইগুলো কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এই যে কালার আপনি প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার সেট করতে পারবেন আপনি চাইলে এখান থেকে। আর এখানে যখন আপনি আপনার ওয়েবসাইটটি অ্যাড করে দেবেন, ওয়েবসাইটটি অ্যাড করার পরে আপনি এখানে লোগো পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, সব কিছু এখানে পেয়ে যাবেন। তো এই তো আপনার হচ্ছে জিডিপিআর মেসেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আপনি এই যে এখানে ডিভাইসে দেখতে পারেন, মোবাইল ডিভাইসে চাইলে মোবাইল ডিভাইসের মতো করে দেখতে পারবেন। এখান থেকে জাস্ট চেঞ্জ করে আপনি চাইলে এটা ড্রাফটে রেখে দিতে পারেন, ড্রাফটে রেখে দেখতে পারেন, অথবা যদি মনে করেন যে পাবলিশ করব তাহলে পাবলিশ করে দেব। আমার যেহেতু অলরেডি তৈরি করা রয়েছে সেই কারণে আমি আর এটা পাবলিশ করছি না বা ড্রাফট করছি না। আপনারা চাইলে এখান থেকে যখন ওয়েবসাইটে সিলেক্ট করে দেবেন, এখানে আপনার ওই যে লোগো এবং সাইটের নেম, হ্যাঁ সব কিছু চলে আসবে আর কি এখানে। তো ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। এবং আপনাদের যদি এই সমস্যার সমাধান হয়, আর আরেকটা কথা হচ্ছে যে এটা তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু এই ইরর বা মেসেজটা কিন্তু রিমুভ হবে না। এটা রিমুভ হতে 1 সপ্তাহ সময় লেগে যেতে পারে আর কি। হ্যাঁ, 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। তো ঘাবড়ানোর কিছুই নেই আর কি, আপনারা এটা তৈরি করে নেবেন, এটা তৈরি করা ভালো আর কি। হ্যাঁ, আর এটা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এই সমস্যার সমাধান হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যে কোনো সমস্যা হলে সেটিও জানাবেন। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।